এবার পরিকাঠামো উন্নয়নে বাধা হতে পারে কেন্দ্রের সুদের বোঝা, মত ক্রিসিলের। জিডিপির নিরিখে রাজস্ব ব্যয় কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে এমনই ইঙ্গিত মিলেছে। কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। কারণ রাজস্ব ব্যয় কমানো গেলে মূলধনী ব্যয় বাড়ানো সম্ভব হয়, তাতে দেশের পরিকাঠামোগত উন্নতি হয়, সম্পদ সৃষ্টি হয়। তবে ক্রিসিলের আশঙ্কা, যেভাবে সুদ প্রদানের বোঝা বাড়ছে তাতে কি আদৌ উন্নয়নমূলক কাজে খরচ বাড়াতে উদ্যোগী হতে পারবে কেন্দ্র? কারণ একদিকে জিডিপি নিরিখে রাজস্ব ব্যয় কমেছে, অন্যদিকে ধাপে ধাপে বাড়ছে জিডিপি নিরিখের সুদ প্রদানের হার। 2015 থেকে 16 অর্থবর্ষে জিডিপির 3.2% সুদ মেটাতেই চলে যেত। 2019 থেকে 20 অর্থবর্ষে তা 3% নামানো সম্ভব হয়, বাস ওই পর্যন্তই। কিন্তু ধাপে ধাপে তা বেড়ে চলতি 2024 থেকে 25 অর্থবর্ষে 3.4% পৌঁছায়। চলতি ও আগামী অর্থবর্ষে তা 3.6% পৌঁছে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে বাজেটে। অর্থাৎ সুদ প্রদানের দায় আষ্টে পৃষ্ঠে বাঁধছে কেন্দ্রকে।